আমার জীবনে দেখা সবচেয়ে সেরা মসজিদ আপনাদেরকে আজকে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমি এসেছি মসজিদ আল মুস্তাফা। এই যে ঢাকা শহরের ভিতর অসাধারণ একটা স্থাপত্য শিল্প, অসাধারণ একটা মসজিদ আপনাদেরকে দেখাতে চলেছি। এই মসজিদটা আসলে রিসেন্টলি চালু হয়েছে, 2-1 বছর হলো, এখনো কমপ্লিট হয় নাই। তো চলুন তাহলে আপনাদেরকে দেখাই এই অসাধারণ একটা মসজিদ। আমার সাথে আসতে থাকুন। এই মসজিদটা আসলে বিশাল একটা মসজিদ। এখানে 10,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। 10,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে এবং এটা কিন্তু 5 তলা মসজিদ। 5 তলা মসজিদ, সম্পূর্ণ মসজিদই হচ্ছে আপনার শীতাতপ নিয়ন্ত্রিত, অসাধারণ স্থাপত্য শৈলী। আপনারা চারপাশ দেখলে বুঝতে পারবেন। এখানে 10,000 মুসল্লির সাথে এখানে কিন্তু পুরুষ মহিলা দুইটা সাইডে আলাদা করে নামাজ পড়তে পারে। মহিলাদের জন্য পার্কিংয়ের পাশে একটা চমৎকার জায়গা আছে এবং পুরুষদের জন্য সম্পূর্ণ জায়গাটি। পুরুষ এবং মহিলা দুইটাই ব্যবস্থা আছে। পুরুষ মহিলা উভয় কিন্তু এই মসজিদে নামাজ পড়তে পারে। এটা ঢাকা শহরের ভেতর অসাধারণ একটা স্থাপত্য শিল্প। এটার বিস্তারিত কিন্তু আমরা আপনাকে ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি দেখে নেবেন কোন জায়গার লোকেশন। ইউ ইউনিভার্সিটি এর পাশেই কিন্তু এর লোকেশন। তো চলুন তাহলে ভেতর দেখাই আপনাদেরকে। এই মসজিদের অন্যতম একটা চমৎকার বিষয় হচ্ছে এখানে যদি লাইট না দেওয়া হয়, লাইট না দিলেও কিন্তু বাইরে থেকে আলোটা আসে। বাইরে থেকে এমনভাবে আলো আসে যে এখানে আসলে আর্টিফিশিয়াল কোনো লাইটের ব্যবস্থা না করলেও চলে। এই যে আপনারা জানালা দেখতে পাচ্ছেন এমনভাবে করা, এবং এটা সম্পূর্ণ একটা সেন্ট্রাল এসির মাধ্যমে চলছে। বিল্ডিংটা সম্পূর্ণ বিল্ডিং হচ্ছে সেন্ট্রাল এসি, খুবই চমৎকার। তবে আলোর ব্যাপারটা হচ্ছে বাইরে থেকে কিন্তু আলো আসে। আমি একটু দেখাই দিকে, এই যে গ্লাস দিয়ে কিন্তু আলোগুলো আসছে এবং বাইরে কিন্তু ভালো একটা জায়গা আছে যেখানে খেজুর গাছ দেয়া আছে। খেজুর গাছ দিয়ে একটা বেষ্টনী করা আছে, যেটা মক্কার আদলে, আপনারা মক্কার যে মসজিদ দেখেছেন ওই মসজিদের আদলে আসলে করা ওইভাবে, বাইরে থেকে ব্ল্যাক কালার করা। খুবই চমৎকার একটা বিল্ডিং, একদম আধুনিক স্থাপত্য। আমি একটা জিনিস আপনাদের দেখাই, আমাদের নর্মালি 2 তলা 3 তলা 5 তলা বা এই মসজিদ যেগুলো হয় এগুলোতে উপর থেকে নিচে কখনো হুজুরকে বা ইমাম সাহেবকে দেখা যায় না। কিন্তু এই মসজিদের এমন একটা ব্যবস্থা আছে যেখানে আপনি যদি 2 তলায় 3 তলায় নামাজ পড়েন, 2 তলায় 3 তলায় নামাজ পড়লে কিন্তু আপনি ওইখান থেকে উপর থেকে ইমাম সাহেবকে দেখতে পারবেন। তো এটা একটা চমৎকার ব্যবস্থা। উপরে আমরা একটু দেখাই, উপরে স্থাপত্য গুলি কিন্তু অসাধারণ। উপরে যদিও 2 তলার উপরে এখনো কাজ চলমান, কাজগুলো চলছে, দেখতে কিন্তু খুবই চমৎকার। এই মসজিদের অনন্য কিছু বিষয় আছে এখানে। সবার আগে যেটা আমি দেখাবো, এইদিকে হচ্ছে ওয়াশরুম এবং এদিকে আছে অসাধারণ একটা পার্কিং। আমি যদি আপনাদেরকে পার্কিংটা দেখাই, এখানে একসাথে 105টা গাড়ি পার্ক করা যায়। এই যে আমি আপনাদেরকে গাড়ির পার্কিংটা দেখাচ্ছি, পার্কিং লট। এখানে কিন্তু অনেক গাড়ি দেখা যাচ্ছে, মোটামুটি পুরুষ মহিলা সবাই কিন্তু নামাজ পড়তে আসে।
তো এখানে একসাথে বিশাল একটা জায়গা জুড়ে আছে পার্কিং লটটা। তো আসলে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি অজুখানা। অজু এবং ওয়াশরুমের জন্য অসাধারণ ব্যবস্থা আছে এখানে। অনেক মানুষ একসাথে অজু এবং ওয়াশরুম ব্যবহার করতে পারে। এই যে হচ্ছে অজুখানা, অনেকগুলো সুন্দর ব্যবস্থা, একদম আধুনিক ব্যবস্থা এখানে রাখা আছে। তো আপনারা দেখুন এই সাইড থেকে শুরু করে একদম এইদিকে সব দিকে হচ্ছে অজুখানার ব্যবস্থা আছে এবং অনেকগুলো ওয়াশরুম আছে। কেউ চাইলে ওয়াশরুমের কাজটাও সারতে পারেন এখানে। তো ব্যবস্থাটা খুবই আধুনিক এবং চমৎকার। যদিও অনেক বেশি আজকে শুক্রবার হওয়াতে অনেক মানুষ ছিল, আসলে পানি হয়ে গেছে এখানে একদম। তো আপনারা যদি এই মসজিদে আসেন অবশ্যই চমৎকার ব্যাপারগুলো দেখবেন। এই ব্যাপারগুলো অনন্য, ঢাকা বা বাংলাদেশের অন্যান্য মসজিদে আসলে এই ব্যাপারগুলো দেখা যায় না। একদম আধুনিক সব ব্যবস্থা, যারা দাঁড়িয়ে মুখ ধুতে চাইবেন বা বসে উজু করতে চাইবেন সব ব্যবস্থা এখানে রাখা আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মসজিদে কিন্তু লিফটের ব্যবস্থা আছে উভয় পাশে, এই পাশেও আছে ওই পাশেও আছে। এবং লিফটের সাথে সাথে কিন্তু এখানে চলমান সিঁড়ি যে স্কেলেটরগুলো আছে, স্কেলেটরের ব্যবস্থা আছে। একদম নিচ থেকে আপনি 5 তলা পর্যন্ত সিঁড়ির মাধ্যমে যেতে পারবেন, লিফটের মাধ্যমেও যেতে পারবেন। তবে লিফটের এখনো কাজ শেষ হয় নাই, সেজন্য আসলে এখনো সুইচ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আশা করি খুব শীঘ্রই চালু হয়ে যাবে লিফটের ব্যবস্থা। এই মসজিদের আরেকটা ব্যবস্থা হচ্ছে এখানে আপনারা চলন্ত সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনারা চাইলে উপরে উঠতে পারবেন, একদম উপর পর্যন্ত সিঁড়ির ব্যবস্থা রাখা আছে। যদিও এখনো কাজ ওভাবে সম্পন্ন হয় নাই, ওই জন্য আসলে সিঁড়িটা চলমান নাই। তো আশা করি খুব শীঘ্রই সিঁড়িটা শুরু হবে। সিঁড়িটা যখন চলবে তখন অটোমেটিক মানুষ উপরে নিচে আসা যাওয়া করতে পারবে সিঁড়ির মাধ্যমে। আরেকটা বিষয়, আরেকটা চমৎকার বিষয় এই মসজিদের, সেটা লক্ষণীয়। ঢাকা শহরে কিন্তু আমরা এরকম বা বাংলাদেশে এরকম খুব কম মসজিদে আছে যে জুতার ব্যবস্থা। বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদে কিন্তু জুতা চুরি হয়ে যায়। তো এই মসজিদের একটা অসাধারণ ব্যবস্থা হচ্ছে জুতাগুলো আপনি আপনার মতো করে রেখে যেতে পারবেন এবং যাওয়ার সময় নিয়ে যেতে পারবেন। জুতা চুরির সম্ভাবনা এখানে খুবই কম। এটা আসলে খুব চোখে লাগার মতো একটা বিষয়। খুব ভালো লাগবে আশা করি আপনাদের এই বিষয়টা। You just come here to get eat Mubarak. You have to say that. So You are from Somalia, right? I'm from Somalia, yeah. Somalia. Tell me about this infrastructure, For this Muslim. this mosque. I also speak Bangla. I can speak Bengali, you know. Oh, you I mean, can Bangla speak- পারি তো। আমি পারেন? তো বিদেশে এখন বিদেশি না, এখন দেশি তো। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে এই মসজিদ? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এরা মসজিদ বিউটিফুল, অনেক সুন্দর, মাশাআল্লাহ। খুব খুব লাগছে। বাংলাদেশ অনেক সুন্দর লাগছে। মসজিদ আরো বেশি মসজিদ এরকম হবে ইনশাআল্লাহ। অনেক অনেক মসজিদ, 1 বিলিয়ন মসজিদ মুসলিম ইনশাআল্লাহ বেশি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank তো you very কত much. বছর ধরে আছেন বাংলাদেশে? বাংলাদেশ আসছি হলো এখন 4 বছর 5 মাস এগুলো। একবার দেশি দেখছিলাম, আবার আসতেছি। আচ্ছা, আপনি কি বাংলাদেশে পড়াশোনা করছেন? পড়াশোনার এখন শেষ হবে, জোরে যাও ইনশাআল্লাহ। কোথায় পড়াশোনা করেন? ড্যাফোডিলে, জাফর ইউনিভার্সিটি। ড্যাফোডিল ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা। সোমালিয়ার সাথে তো বাংলাদেশের কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল, ওইটা নিয়ে আপনাদের তো নিশ্চয়ই দুঃখ লেগেছে, খারাপ লেগেছে, কি বলবেন? ও এরে MD আব্দুল্লাহ। আমি বলবা এই শিবিন রাইট, রাইট রাইট। দ্যাটস টু ব্যাড, ইউ নো। অনেক খারাপ joke। মানে মানুষ বাঁচতে ফিঙ্গার আলাদা আলাদা, খারাপ আছে ভালো আছে, সব জায়গা সব দুনিয়া, সব মুসলিম সব খারাপ আছে ভালো আছে। মানে এরা তো আরো মানুষ, সব মানুষ আলাদা আলাদা, খারাপ আছে জন্য ভালোর জন্য আছে। আলহামদুলিল্লাহ, মানে সব সময় ভালো হবে আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। বন্ধুরা, ইউনাইটেড গ্রুপের এই মসজিদটির আপনি ডান এবং বাম দুই পাশেই কিন্তু অসাধারণ জায়গা দেখতে পাবেন। এখন এইভাবে হচ্ছে আপনি খেজুর গাছ দেখতে পাবেন, এই পাশেও খেজুর গাছ দেখতে পাবেন, ওই পাশেও খেজুর গাছ দেখতে পাবেন। যদিও এগুলো এখন আন্ডার কনস্ট্রাকশন, কাজগুলো চলছে। হ্যাঁ, দেখতে খুবই চমৎকার। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে হচ্ছে পানির ফোয়ারা থাকবে, পানির ফোয়ারা এবং হচ্ছে আপনার খেজুর গাছগুলা অলরেডি লাগানো হয়েছে, দেখতে চমৎকার, খুবই ভালো লাগছে দেখতে।
তো এগুলো যখন কাজ শুরু হয়ে যাবে, এই যে পানির ফোয়ারা দিতে পারছেন, এই পাশেও কিন্তু পানির ফোয়ারা বা পানির কিছু একটা ব্যবস্থা রাখা আছে। এই যে মানুষের বসার জন্য কিন্তু জায়গা করে দেওয়া হয়েছে, চমৎকার জায়গা। এখানে মানুষ বসে গল্প করতে পারবে নামাজের পরে। চমৎকার একটা জায়গা। আশেপাশে কিন্তু খালি, আশেপাশে খুব একটা বিল্ডিং নেই। হ্যাঁ, বিল্ডিং নেই, এখানে খুবই চমৎকার একটা জায়গা, একদম খোলামেলা। মানে মসজিদ এত খোলামেলা জায়গায়, এত চমৎকার একটা জায়গায়, এটা আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। তো আপনারা যারা আসতে চাইবেন, আপনারা ইউআইইউ যে ইউনিভার্সিটি আছে এটার পাশেই, একদম পাশেই, ইউআই ইউনিভার্সিটির পাশেই একই মালিকের ইউনাইটেড গ্রুপের এই মসজিদটা। এই মসজিদের অন্যতম স্পেশাল একটা ফিচার হচ্ছে আমাদের অনেক বয়স্ক সিনিয়র সিটিজেন অনেক থাকেন, যারা হচ্ছে অনেক সময় বসে নামাজ পড়েন শারীরিক অসুস্থতার জন্য। তো বাংলাদেশে এই প্রথম কোথাও দেখলাম যে বসে নামাজ পড়ার ব্যবস্থা আছে। হ্যাঁ, এবং আমরা আমাদের অনেক সময় মোবাইল ফোন বা গুরুত্বপূর্ণ জিনিসপত্র সামনে রেখে দিই, বা এটা আমাদের মুসল্লিদের জন্য সমস্যা হয়। তো এখানে একটা চমৎকার সিস্টেম আছে, এখানে আপনি চাইলে আপনার মোবাইল ফোন বা আপনার মানি ব্যাগ বা গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিন্তু আপনি চাইলে রাখতে পারবেন। রেখে আপনি আপনার নামাজটা শেষ করতে পারবেন, এরপরে আপনি আবার নিয়ে নিতে পারবেন। তো এই ফিচারটা আসলে খুবই চমৎকার, এবং এটা কিন্তু খুবই টেকসই এবং চমৎকার। আমি একটু বসে দেখাই। হ্যাঁ, খুবই আরামদায়ক একটা সিট। হ্যাঁ, আরামদায়ক এই সিট। এখানে বসে কিন্তু যারা অসুস্থ এবং আমাদের বৃদ্ধ সিনিয়র সিটিজেন যারা আছেন, ওনারা কিন্তু এখানে বসে নামাজ পড়তে পারে। তো বন্ধুরা, এখানে কিন্তু এই যে প্রত্যেক ওয়াক্তের কিন্তু সময়টা দেয়া আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জুমা, খুব সুন্দর করেই হচ্ছে দেয়া আছে। এবং আমরা যদি ইমাম সাহেবের কামরার দিকে দেখাই, যেখানে নামাজ পড়ান, খুবই চমৎকার, খুব সুন্দর করে আসলে সাজানো। তো ইমাম সাহেব যখন মিম্বারে উঠেন, উঠার পরে কিন্তু উনাকে উপর থেকে ৫ তলায় যারা নামাজ পড়েন তারাও দেখতে পায়, ৩ তলা ৪ তলা সবাই কিন্তু একসাথে দেখতে পায়। তো ইমাম সাহেবকে এভাবেই আসলে দেখা যায়। এটা খুবই চমৎকার একটা বিষয়, এই মসজিদের অনন্য একটা ফিচার। আপনি কি এখানকার নিয়মিত মুসল্লি? জি, আপনার বাসা কি এখানে আশেপাশে? এখানেই ৫ মিনিট লাগে। আচ্ছা, আচ্ছা। কত বছর ধরে এই মসজিদ চালু আছে? এই মসজিদ তো চালু হয়েছে অনেক আগে থেকে, কিন্তু এখনো পুরোপুরি কাজ শেষ হয় নাই। এখনো কাজের অনেকখানি বাকি আছে। আচ্ছা, এটা তো ইউনাইটেড গ্রুপের একটা মসজিদ। জি, এটা ইউনাইটেড গ্রুপের। তো কেমন লাগে বাংলাদেশে এমন মসজিদ আর দেখেছেন কোথাও? বাংলাদেশে এরকম মসজিদ না, এটা অনেক বেস্ট। অন্য মসজিদ থেকে এটা অনেক সুন্দর। হ্যাঁ, এটার আসলে অসাধারণ সব ফিচার। হ্যাঁ, খুব খুব আধুনিক সবকিছু। আমি এইটার ভিতরে একটা হলো আধুনিক হলো, এটার ভিতরে যেটা বলে সিঁড়ি লিফট, সেই লিফট এবং যেটা ঘর লিফট দোনোটা আছে। অন্য মসজিদে আপনার যে সিঁড়ি লিফটটা থাকে না। আর প্লাস শপিং মল ছাড়া কিন্তু মসজিদে এরকম লিফট বা এরকম কিছু নাই। কিন্তু এটার ভিতরে বাংলাদেশের ভিতরে আর কি আধুনিকভাবে তারা সুন্দর করে করছে আর কি এটা। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার বাসা কি আশেপাশে এখানে? আমার বাসায় গুলশানেই। গুলশানে। এই মসজিদে কি নিয়মিত আসেন নামাজ না, পড়তে? আজকে ১ম আসছি নামাজ পড়তে। আচ্ছা, প্রথম কেমন লাগলো? খুবই ভালো লাগছে। খুবই দারুণ। খুবই সুন্দর, মানে এত সুন্দর মসজিদ বলার মতো না। বাংলাদেশে অন্যান্য মসজিদের চেয়ে এটার আলাদা কোথায়? কি কি ফিচার আপনি মসজিদ এখানে দেখেন? সবই সুন্দর, সবই ভালো। আল্লাহর ঘর। আ তবে এটাতে মানে একসাথে এতগুলো মুসল্লি নামাজ পড়ে ১০,০০০ একসাথে, মুসল্লি নামাজ মুসল্লি পড়ার একসাথে ব্যবস্থা আছে। মুসল্লি নামাজ পড়ে। তো এইটার মর্তবাটাই আলাদা। এটা মানে এটার যে শান্তিটা, হুম। মানে একসাথে মুসল্লি একসাথে সমবেত হওয়া, একসাথে দোয়া করা, নামাজ পড়া, আল্লাহর কাছে দোয়া করা, এটা মানে আপনার অন্তরের মধ্যে একটা মানে প্রতিধ্বনি হয় শব্দটা, দোয়াটা প্রতিধ্বনি। এটাই আরকি। আর এখানকার ইনফ্রাস্ট্রাকচার গুলো কিন্তু সবই অনন্য, অসাধারণ, একদম আধুনিক। লিফট থেকে শুরু করে আমাদের মা বোনদের নামাজ পড়ার ব্যবস্থা সবকিছু এখানে আছে। জি, যে মসজিদে আপনার একসাথে এতগুলো মুসল্লি নামাজ পড়ে, মা বোনদের জন্য নামাজ পড়ার জায়গা আছে। তো ওইসব মসজিদে যাওয়ার চেষ্টা করা, আপনার বাসা যদি দূরেও হয়, যতটুকু পারেন আপনি গাড়িতে আসেন, সিএনজিতে আসেন, বাসে আসেন। কিন্তু এসে আসলে মানে এইসব জায়গায় নামাজ পড়া উচিত। মানে মাসে অন্তত একবার হলেও পড়া উচিত। মনের শান্তির একটা ব্যাপার আছে। অবশ্যই। আপনার এলাকায় আপনি মসজিদ নামাজ পড়বেন, আপনার এলাকায় জামাতে নামাজ পড়বেন, এটা হক। এটা আপনার এলাকার মসজিদের হক। কিন্তু তারপরেও এই মসজিদগুলোকেও খালি রাখা যাবে না। এখানেও সবার আসা উচিত। ভাইয়ের নামটা? শামীম আশরাফ। আচ্ছা, এই মসজিদ কেমন লাগলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর কোথাও দেখছিলেন এরকম মসজিদ? না, আর দেখি নাই, কিন্তু এটাই ফার্স্টে দেখছি। আচ্ছা, আচ্ছা। আপনার কততম নামাজ পড়লেন এখানে? আগে আসছিলেন? আর একদিন আসছি মাগরিব নামাজ পড়ছি, আর আজকে জুমা নামাজ পড়তে আসছিলাম। ঢাকা চকবাজার থেকে আসছিলাম। আচ্ছা, চকবাজার থেকে যে এখানে আসছেন নামাজ এখানে পড়তে? শুধু নামাজ পড়ার উদ্দেশ্যে আসছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ঠিক আছে। মসজিদ অনেক সুন্দর দেখতে, খুব সুন্দর, চমৎকার।